থেকে 1.5 কেজি পরিমাণ গরুর গোশতের সাথে দিয়ে নিতে হবে আদা রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আধা প্যাকেট বিরিয়ানির মশলা, সাথে দিয়ে নিতে হবে 3 চামচ টক দই। দিয়ে ভালো করে ম্যারিনেট করে একটা সাইড করে রেখে দিতে হবে। এদিকে একটি চুলায় পেস্টটাকে বাদামি করে ভেজে নিতে হবে। পেস্টটা বাদামি কালার হয়ে গেলে ম্যারিনেট করা গোস্তগুলোকে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। তারপর দিয়ে নিতে হবে টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবারও নেড়ে চেড়ে একটি ঢাকনার সাহায্যে গোস্তটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো প্রায় শেষ। এবার দিয়ে নিতে হবে তেঁতুলের টক, যেটা আগে থেকে টেস্টিং সল্ট দিয়ে ভিজিয়ে রাখতে হবে। তারপর বাকি আধা প্যাকেট বিরিয়ানির মশলা অ্যাড করে দিতে হবে সামান্য কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি। গোস্তটাকে এক সাইড করে রেখে দিতে হবে। রাইসটাকে বয়েলের জন্য গরম পানির মধ্যে 1 চামচ জিরার গুঁড়া, ধনেপাতা কুচি আর তেল দিয়ে রাইসটাকে 80% সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ প্রায় হয়ে গিয়েছে। পরিবেশনের জন্য একটি পাত্রে তেল মালিশ করে রাইসটাকে ঝরিয়ে দিতে হবে। তারপর দিয়ে নিতে হবে গোস্তের লেয়ারটা রান্না করা। তারপর দিয়ে নিতে হবে আবারও রাইসের লেয়ার। তারপর দিয়ে নিব কেওড়া জল, দিয়ে নিব কালার। ফুড কালারটা আপনারা যার যার পছন্দ অনুযায়ী ইউজ করতে পারেন। সর্বশেষে যে জিনিসটা দিতে হবে ঘি। এবার ঢাকনার সাহায্যে ঢেকে বাকি 20% সিদ্ধ করে নিতে হবে রাইসটাকে। দেখেই বোঝা যাচ্ছে কতটা পরিমাণ সুন্দর ঝরঝরে হয়েছে। এটা ছিল খুব সহজেই পাকিস্তানি স্টাইলে বাসমতি চালের বিরিয়ানি রেসিপি। তো আজকের রেসিপিটা দেখে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর যারা কখনো বিরিয়ানি রান্না করতে পারে না, তারাও আজকের রেসিপিটা দেখে খুব সহজেই রান্না করতে পারবে আশা করি।